কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমি তোমাদের তানিম ভাইয়া। বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান বিভাগে। আর আজকে আমরা পড়ব আমার বাংলা বই প্রথম শ্রেণী। আশা করি তোমরাও তোমাদের সামনে বই খুলে বসেছো। চলো আমরা আমাদের বইয়ের প্রথম পেজটা উল্টিয়ে দেখি কি আছে। আমরা প্রথম পেজেই দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং আমাদের জাতীয় পতাকার একটা নকশা দেওয়া আছে। তোমরা কি জানো আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ কতখানি এবং দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতই বা কত? সেগুলো কিন্তু সব এখানে লেখা আছে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। তোমাকে যদি পরবর্তীতে কেউ জিজ্ঞেস করে আশা করি তুমি বলতে পারবে। চলো এরপরে আমরা আরো একটু পেজ উল্টাই। পরবর্তী পেজে আমরা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত দেখতে পাচ্ছি। গাওয়ার জন্য সাধারণত জাতীয় সঙ্গীত একটু ছোট করে রাখা হয়ে থাকে এবং আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি তোমাদেরকে যখন আমি জিজ্ঞাসা করব তুমি বলতে পারবে। চলো আমরা পেজটা আরেকটু উল্টাই। আমরা দেখতে পাচ্ছি আমার বাংলা বই প্রথম শ্রেণী লেখা আছে এবং একটি শাপলা ফুলের ছবি দেওয়া। এরপরে আমরা যখন আমাদের বইটাকে আরেকটু উল্টাবো আমরা চলে আসি আমাদের পার্ট 1 আমার পরিচয়। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ কেউ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমার পরিচয় কি, আমি সেটা এই পাঠের মাধ্যমে জানতে পারবো। চলো আমরা একসাথে বলা শুরু করি। আমার নাম তানিম। তুমি তোমার নাম বলবে, ঠিক আছে? আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমার রোল নাম্বার 1। তোমার রোল নাম্বার কত তুমি সেটা বলবে। আমার বিদ্যালয়ের নাম যশোর জেলা স্কুল। তোমার বিদ্যালয়ের নাম কি? এভাবে আমাদেরকে যখন কেউ পরিচয় জিজ্ঞাসা করবে আমরা বলবো আমার নাম তানিম, আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার রোল নাম্বার 10 এবং আমার বিদ্যালয়ের নাম যশোর জেলা স্কুল। তুমি তোমার স্কুল, তোমার রোল এবং প্রথম শ্রেণীর কথা বলবে, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি পার্ট 2 আছে এসো রং করি এবং ছবি আঁকি। আমাদের জাতীয় পতাকার একটা নকশা দেওয়া রয়েছে এবং নিচে শাপলা ফুলের একটা ছবি দেওয়া আছে। আমরা সবাই পেন্সিল নিয়ে বসি। এবার আমরা বইয়ে আঁকাআঁকি আর রং করাবো। চলো আমরা রংটা করে ফেলি। আমাদের জাতীয় পতাকার রং কিন্তু লাল এবং সবুজ। মাঝখানে থাকে লাল রং, তাই আমরা মাঝে লাল রং দেব। তোমরাও করছো তো? এবং সবুজ রং থাকে তার চারিদিকে, সবুজ রং দেব। এরপরে আমরা আমাদের খুঁটিটাকে একটু খয়েরি রং দিয়ে রাঙিয়ে দেব। বাহ, আমাদের জাতীয় পতাকাটা তো তোমরাও রং করেছো তো? তোমরা যারা রং করেছো আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো, তাহলে আমরাও দেখতে পাবো তোমরা কেমন রং করলে। চলো এরপরে আমরা শাপলা ফুলটার ছবি এঁকে ফেলি। আশা করি তোমরা আঁকবে, এটা কিন্তু আমি পরবর্তীতে দেখবো। এর পরবর্তীতে আমরা যখন পেজ উল্টাবো আমরা দেখতে পারবো আমি ও আমার বিদ্যালয় পার্ট 3। চলো আমরা শুনি এবং একসাথে বলি। সবার প্রথমে খুশি আপা কিছু বলছেন, যিনি আমাদের শ্রেণী শিক্ষক। কেমন আছো সবাই? সবাই বলছে ভালো আছি। খুশি আপা, বিদ্যালয় কেমন লাগছে তোমাদের? রাফি এবং তুলি বলে উঠলো খুব ভালো লাগছে আপা। খুশি আপা উত্তর দিলেন, কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? তপু বলে উঠলো, আমার নাম তপু। খুশি আপা বললেন, তোমার নাম বলো। তুলি বললে, আপা আমার নাম তুলি। খুশি আপা আবারও জিজ্ঞেস করলেন, এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। তাহলে তোমরাও একে অপরের সাথে নিজের নাম বলো। যেমন আমার নাম তানিম, তোমার নাম কি? আশা করি পারবে। চলো এরপরে আমরা পেজ উল্টাই। এরপরে পার্ট 4-এ আমরা দেখতে পাচ্ছি আমি ও আমার সহপাঠীরা। আমাদের স্কুলে যারা আমাদের সাথে পড়ালেখা করে তারাই আমাদের সহপাঠী। আমরা সহপাঠীদের সাথে পরিচিত হব। যেমন তুলি তার বন্ধুকে জিজ্ঞেস করছে, আমার নাম তুলি, এবং রাফি বলছে আমার নাম রাফি। মিলি বলছে আমার নাম মিলি, আর অভি বলছে আমার নাম অভি। আমরাও কিন্তু আমাদের বিদ্যালয়ে যে এইভাবে একে অপরের সাথে পরিচয় হতে পারি। চলো আমরা এবার পেজ উল্টাই। কথা বল। আমরা মিলি এবং রাফিকে কথা বলতে দেখছি। তোমার নাম কি? আমার নাম রাফি। তোমার নাম কি? আমার নাম তুলি। তোমার হাতে কি বই?
আমার বাংলা বই। আমরাও কিন্তু এখন আমার বাংলা বইটাই পড়ছি, তাই না? চলো এবার আমরা শুনি ও একসাথে বলি। মিলি বলছে, তোমার নাম কি? অভি বলছে, আমার নাম অভি। মিলি বলছে, আমরা একসাথে পড়ি। অভি বলছে, ওরাও কি আমাদের সাথে পড়ে? মিলি বলছে, হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি, আমরা একসাথে খেলবো। সবাই তখন বলছে, ঠিক ঠিক, আর একসাথে পড়বো। আমরাও কিন্তু এবার থেকে যখন বিদ্যালয়ে যাব, একে অপরের সাথে এইভাবেই পরিচিত হব এবং নতুন নতুন অনেক বন্ধু বানাবো। এরপরে আমরা যখন পৃষ্ঠাটা উল্টাবো, আমরা দেখতে পারবো আবারও অনেক আঁকা আঁকি চলে এসেছে। চলো আমরা আবারও রং পেন্সিল এবং পেন্সিল নিয়ে বসি, আমাদের রং করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেলুন, অনেকগুলো বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ। চলো আমরা সবগুলোকে রং করে ফেলি। আমি সবার প্রথমে চতুর্ভুজটা রং করব। একটু সবুজ রং করা যাক। এটাকে সবুজ, এটাকে সবুজ, আর আরেকটু টিয়া রঙের রংটা করে ফেলি, এইটা এবং এটা। বাহ, নকশাটা তো বেশ সুন্দর লাগছে। এবার এটাকে একটু সবুজ দিলাম, এটাকে চলো হলুদ রং করি, এটাকেও হলুদ দেই এবং বৃত্ত দুইটাকে লাল লাল রঙে রাঙিয়ে ফেলি। বাহ, আমার ছবিটা তো বেশ সুন্দর লাগছে। তোমরাও কিন্তু তোমাদের ছবিগুলো আমাদেরকে দেখাতে ভুলবে না। আশা করি আজকের ক্লাস তোমাদের অনেক ভালো লেগেছে। আজকে কিন্তু আমরা নতুন নতুন অনেক কিছু শিখলাম। আমরা আমাদের পরিচয় দিতে পারলাম, নতুন বন্ধু কিভাবে বানাতে হয় তাও শিখতে পারলাম। আশা করি পরবর্তীতে নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের জন্য বিদায়।